নিজেদের বেডরুমে হাজব্যান্ড ও বেস্ট ফ্রেন্ডকে অন্তরঙ্গ অবস্থায় পেয়ে 8 মাসের প্রেগনেন্ট সিরাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। আজ তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে এসে সে নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে সে কল্পনাও করেনি। তার হাতের কাঁপাকাঁপির জন্য ধরে রাখা কেকটাও নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। সে নিজেও পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা নাহিয়ান তাকে ধরে ফেলে। সাইমন নিজেও মনকে আগলে নিয়ে নিজের সাথে, তারপর হুঙ্কার দিয়ে ওঠে, তাসফিন। সাইমনের এমন হুঙ্কার শুনে তাসফিন ও লিজা, সিরাতের বান্ধবী, দুজনেরই ধ্যান ভঙ্গ হয়। তারা দুজন এতক্ষণ নিজেদের মাঝে এতটাই মগ্ন ছিল যে সিরাতদের আগমনে আভাসটুকুও টের পায়নি। তারা দুজনও এই অসময়ে সিরাত, তার ছোট ভাই সাইমন ও ইন্সপেক্টর নাহিয়ান মাশরুফে সিরাতদের প্রতিবেশী দেখে হকচকিয়ে যায়। তাসফিন তাড়াতাড়ি করে লিজার উপর থেকে সরে এসে নিচ থেকে নিজের প্যান্ট পরতে পরতে বলে, সিরাত, তুমি এখানে এই অসময়ে? তুমি না কটা দিন ওই বাসায় থাকবে বলেছিলে? সিরাত অশ্রুসিক্ত লোচন নিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন, এসে সমস্যা করে দিলাম বুঝি? আচ্ছা, চলে যাচ্ছি, তোমরা প্লিজ কন্টিনিউ করো তোমাদের কাজ। কথাটা শেষ করে সে নাহিয়ান ও সাইমনকে বলে, সাইমন, নাহিয়ান ভাইয়া, চলেন আপনারা। বড্ড সমস্যা করে দিয়েছি তাদের এই অসময়ে এসে। চলেন চলেন। ওদের দুজনকে রেখেই সিরাত নিজের পেট চেপে ধরে টলমল পায়ে আগে হাঁটা শুরু করে। তাসফিন দৌড়ে এসে সিরাতের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে অস্থির গলায় বলে, সিরাত, প্লিজ আমার কথাটা শোনো, একবার এক্সপ্লেইন করার সুযোগ দাও আমাকে। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আই স্টিল লাভ ইউ। সিরাত তাসফিনের হাত থেকে নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয়। এর ফলে তার দুর্বল শরীরটাও একটা ধাক্কা খাওয়ার কয়েক কদম পিছিয়ে পড়ে যেতে নিলে নাহিয়ান দৌড়ে এসে তাকে ধরে ফেলে পেছন থেকে। নাহিয়ান অস্থির হয়ে বলে ওঠে, ঠিক আছেন? সিরাত তার কথার উত্তর দেয় না। সে তাসফিনের দিকে তাকিয়ে বলে, একটু কারেকশন করতে হবে যে তাসফিন, তুমি যেটাকে ভুল বলছো সেটাকে পাপ বলে, অন্যায় বলে, ইসলামের দৃষ্টিতে একে যেন ব্যভিচার বলে, সভ্য সমাজে একে পরকীয়া বলে, আর পরকীয়ার শাস্তি কি তুমি নিশ্চয়ই জানো। তাসফিন কিছু বলে না। সে ভীতু মুখে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপতে থাকে। সিরাত তার থেকে কোনো জবাব না পেয়ে নিজেই হাঁপাতে হাঁপাতে আবারও বলতে শুরু করে, আর কি বললে? ইউ স্টিল লাভ মি, রিয়েলি? এটা কি সত্যি ছিল নাকি তোমার পাপের উপর পর্দা দিয়ে একটা লেম জোক ছিল? আমার তো মনে হয় লেম জোকসই ছিল। আমারে ভালোবাসলে তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শুতে পারলি? এই কুকুরের বাচ্চা, তোর এত ক্ষুধা শরীরে? আচ্ছা, তোদের কত দিনের সম্পর্ক বলতো? আমাদের বিয়ের আগেই থেকেই কি, নাকি বিয়ের পর থেকে? তোরা পুরাতন প্রেমিক প্রেমিকা ছিলি? থাকলে আমায় আগেই বলে দিতি, আমি সরে যেতাম তোদের পথ থেকে। কেন আমাকে আমার বাচ্চাটাকে ঠকালি? তাসফিন হুড়মুড়িয়ে বলে, না না, আমাদের বিয়ের আগে আমি লিজাকে চিনতামও না। আমাদের এই সম্পর্ক মাত্র 3 মাসের। বিশ্বাস করো, আর একবার বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি। কিন্তু কিভাবে শয়তানের প্রচলনায় পড়ে? 3 মাস না, ওহ ও 3 মাস ধরে ধরে তো তুই আমার শরীর পাচ্ছিস না। ডাক্তার নিষেধ করেছিল আমার সাথে তোকে শুতে। মাত্র 3টা মাস আমার শরীর না পেয়ে আরেক মেয়ের সাথে শুয়ে পড়লি। আমার শরীর কেন পাস নাই তুই? বল, কেন পাস নাই? তোর বাচ্চা জন্ম দিতে গিয়েই তো আমি এত অসুস্থ হয়ে গিয়েছি। তাও শুরুর দিকে তোরে দেই নাই আমার শরীর। এই, চুপ করে আসিস কেন, বল, দেই নাই তোরে আমার শরীর? সিরাত আস্তে আস্তে আউট অফ কন্ট্রোল হয়ে পড়েছে। মুখে যা আসছে তাই চিৎকার চেঁচামেচি হয়ে বের হয়ে আসছে। এত রাতে তার চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের মানুষেরাও চলে আসে।
চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে সিরাতের শ্বাসকষ্ট উঠে যায়। মুখ দিয়ে কোনো কথাই আর বের করতে পারে না। বড় বড় শ্বাস নিতে নিতে সে ঢলে পড়তে নিলে নাহিয়ান পূর্বের ন্যায় তাকে আবারও আগলে নেয়। সিরাতকে পাজা কোলে করে সোফায় শুয়ে দেয়। দরজা লক না থাকায় পাশের ফ্ল্যাটের মানুষেরা তাদের বাসায় ঢুকে পড়ছিল এত চিৎকারের শব্দে। পাশের ফ্ল্যাটের একজন প্রতিবেশী নারী এসে তার হাত পা ডলে দিতে থাকে, তাকে শান্ত হতে বলে। কিন্তু সিরাত কিছুতেই শান্ত হতে পারছে না। সে হাউমাউ করে কাঁদছে, নিজের পেট চেপে ধরে। তাসফিন দৌড়ে গিয়ে তাদের বেডরুম থেকে সিরাতের ইনহেলার এনে দিলে সাইমন তাড়াতাড়ি করে তা বোনের মুখে ধরে। এতে করে সিরাতের শ্বাসকষ্ট কিছুটা কম হয়, কিন্তু তার আহাজারি একটুও কমে না, বরং সময়ের সাথে সাথে তা আরও বাড়তে থাকে। বাড়বে নাই বা কেন? জীবনের প্রথম ভালো তো এই বেঈমানকেই বেসেছিল। তার জীবনের প্রথম পুরুষ হওয়ার অধিকার, তাকে প্রথম স্পর্শ করার অধিকার তো এই বেশি চাহিদাওয়ালা পুরুষটাকেই দিয়েছিল। সেই পুরুষটা কি করলো? তাকে নির্মম, নিষ্ঠুর ও জঘন্যতাভাবেই না ঠকালো। তাও কার সাথে মিলে? তার বোনের মতো বেস্ট ফ্রেন্ডের সাথে। কাকে বিশ্বাস করবেন আজকের এই দুনিয়ায়? নিজের স্বামীকে? সে তো আপনার শরীর একদিন না পেলে দ্বিতীয় দিন অন্য নারীর শরীর শুকবার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, তেমন পৃথিবীর সব পুরুষও এক না। কিন্তু আজকাল পত্রিকা, ফেসবুক এসবে ঢুকলে এখানকার 5টা নিউজের মধ্যে 3টা নিউজই হবে পরকীয়া সংক্রান্ত। আর যাকে এতদিন সিরাত নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন পরিচয় দিয়ে এসেছে, সেই কিনা তার বিশ্বাসকে গলা টিপে হত্যা করলো। তাসফিন এতক্ষণ সিরাতের কাছে আসার চেষ্টা করেছে বহুবার, কিন্তু বরাবরই হয় সাইমন না হয় নাহিয়ান তাকে বাধা দিয়েছে। এবার তাসফিন জোর করে তাদের ঠেলে সরিয়ে দিয়ে সিরাতের পায়ের কাছে এসে বসে পড়ে। সে সিরাতের পা চেপে ধরে হাউমাউ করে কাঁদতে বলে, আই অ্যাম সরি সিরাত, আই অ্যাম রিয়েলি ভেরি সরি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তাও ক্ষমা চাইছি। তুমি আমায় যা ইচ্ছে শাস্তি দাও, আমায় মারো, বকো, কাটো, যা ইচ্ছে করো, কিন্তু একটু শান্ত হও প্লিজ। তোমার বুকে ব্যথা উঠবে, একটু শান্ত হও প্লিজ। সিরাত তার পাটা তাসফিনের থেকে ছাড়িয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসে তারপর বলে, বুকে ব্যথার কারণ দিয়ে এখন বলছিস শান্ত হতে? উঠুক বুকে ব্যথা, মরণ হোক এই ব্যথায় আমার, কিন্তু তোর সংস্পর্শে আসার ভুল যেন আমি দ্বিতীয়বার না করি। সাইমন বোনের পাশে বসে বলে, আপু চল বাসায় চল, এর সাথে যা কথা বলার একেবারে কোর্টে হবে। এই জোচ্চুর দুটাকে আমি সাইমন জেলের ঘাটি না টানিয়ে দম নিব না। সাইমন সিরাতকে ধরে দাঁড় করাতে সিরাতের 2 পা বেয়ে দরদরিয়ে রক্ত পড়তে থাকে। পেটেও মোচড় দিয়ে ব্যথা করে ওঠায় সিরাত আহ ও মা গো বলেই পেট চেপে ধরে বসে পড়ে পুনরায় সোফায়। সবাই তার এহেন আর্তনাদে হকচকিয়ে যায়। তাসফিন যেহেতু তার পাশে দাঁড়ানো ছিল, সেই প্রথমে দেখতে পায় সিরাতের রক্তক্ষরণের বিষয়টা। সে নিজেও বেশ ঘাবড়ে গিয়েছিল। পাশের বাসার প্রতিবেশী মহিলাটি বলে, হায় আল্লাহ, রক্তপাত হওয়া তো ভালো লক্ষণ না এই সময়ে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, না হলে মিসক্যারেজ সহ বাচ্চা ও মা দুজনেরই জানের ঝুঁকি হবে। মহিলাটির কথা শুনে তাসফিন সিরাতকে কোলে তুলতে নিলে সিরাত ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আপনার অপবিত্র শরীর নিয়ে আমায় স্পর্শ করবেন না, আমি অপবিত্র কারো স্পর্শ নিয়ে মরতে চাই না। সিরাতের কথা শুনে তাসফিনের পা জোড়া সেখানেই থমকে যায়। তো হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা পরবর্তীবার দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।